হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মাত্র এক সপ্তাহ আগে ইউক্রেন আসন্ন মাসগুলোর জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ ফ্রন্টলাইনের কয়েক জায়গায় রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের সেনাদের পিছু হটতে হচ্ছে। যুদ্ধ করার মতো অভিজ্ঞ সেনার ঘাটতি যেমন আছে, আবার সামনের দিনগুলোতে এখনকার মতো সামরিক সহায়তা পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। কিয়েভে জেলেনস্কি সরকার মস্কো ও ওয়াশিংটনের দিক থেকে কোন সংকেত আসে তার জন্য অপেক্ষা করে আছে। প্রায় প্রতিদিনই একটা ন্যায্য শান্তির আকাঙ্ক্ষার কথা তারা পুনরাবৃত্তি করে চলেছে। রাশিয়ার কাছ থেকে দখলকৃত ভূমি পুনরুদ্ধারের চিন্তা অনির্দিষ্টকালের জন্য থেমে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সত্ত্বেও রুশ বাহিনী নির্বিকারভাবে দোনেৎস্ক অঞ্চলের সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের যে 4টি অঞ্চলকে রাশিয়া অবৈধভাবে নিজেদের অংশ বলে ঘোষণা দিয়েছে তার একটি হল দোনেৎস্ক। রাশিয়া সেটিকে পুরোপুরি দখলে নেওয়ার জন্য এগোচ্ছে। রুশ বাহিনী ফসলের মাঠ ও রাস্তা দখল করতে করতে দোনেৎস্কের শিল্পাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। উন্মুক্ত উৎস ওয়ারম্যাপারের তথ্য অনুযায়ী ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহান্স্ক সহ ইউক্রেনের মাত্র 18% জায়গা দখল করেছে। এর মধ্যে ডিসেম্বর মাসে রাশিয়া ইউক্রেনের 450 বর্গ কিলোমিটার ভূমি দখলে নিয়েছে। পূর্বাঞ্চলে ইউক্রেনের ইউনিটগুলোর সংখ্যা অনেকটাই কমে গেছে। এ সপ্তাহে একজন কমান্ডার বলেছেন, রাশিয়ার পদাতিক বাহিনী ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে একসঙ্গে অনেকগুলো দিক থেকে যেভাবে গোলাবর্ষণ করছে তাতে ইউক্রেনীয় বাহিনীর পক্ষে কেন্দ্রীভূত থেকে পাল্টা গুলি ছোড়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ সংক্রান্ত ব্লগলেখক মিক রায়ান লিখেছেন, কৌশলগত অস্ত্র, ড্রোন, দূরপাল্লার অস্ত্র দুই পক্ষই প্রায় সম্পর্যায়ের, কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর জনবল। কন্ট্যাক্ট গ্রুপের সদস্যরা গত 3 বছরে ইউক্রেনের জন্য $126 বিলিয়ন বেশি নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ সপ্তাহে অংশীদারেরা আরও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে আগামী বছর 30,000 ড্রোন এবং আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লোয়েড অস্টিন বলেছেন, জোটের সবাইকে অবশ্যই সবকিছু নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। ইউক্রেনের হাতকে দর কষাকষির জন্য এতটা শক্তিশালী করতে হবে যাতে পুতিন একদিন তার ভয়াবহ যুদ্ধ পরিসমাপ্তি ঘটাতে বাধ্য হন। এই একদিন শব্দটি জরুরি প্রশ্ন। অস্টিন বলেন, ট্রাম্প প্রশাসন কোন পথে যাবে তা নিয়ে আমি আগে থেকে অনুমান করতে পারি না। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এমনটা বলেছেন যে ট্রাম্প প্রশাসন